আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেকটা দিন আমাদের সাথে কথা বলেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। যে বিষয়গুলি বুঝতে কষ্ট সেগুলি উনি বোঝান, কঠিন ব্যাপারকে উনি বোঝান, উনি আশীর্বাদ করেন আর আমাদেরকে পথ দেখান কোন পথে যাওয়া উচিত। আমরা যখন প্রভুর সাথে চলি তখন এটার দ্বারা আমরা অভিজ্ঞতা পাই, অনেক রকমের আশীর্বাদও আমরা পাই। আমাদের চরিত্র পাল্টে যায়, অনেক কিছু পাল্টে যায়। আজকের দিনের জন্য ঈশ্বর কি আশীর্বাদ রেখেছেন সেটা আমি এখন বলবো। আমরা দেখব গীত সংহিতা 32 অধ্যায় 8 পদে ঈশ্বর কি বলছেন, আমি তোমাকে বুদ্ধি দিব। উনি আমাদেরকে বুদ্ধি দেন। প্রত্যেকটা কাজের জন্য জ্ঞানের প্রয়োজন, যে কোনো কাজে বুদ্ধির প্রয়োজন। ধরুন আপনি ব্যবসা করছেন, কিভাবে আপনি এগোবেন, কিভাবে লাভ করবেন, কি আপনার করতে হবে, এই সব কিছুর জন্য বুদ্ধির প্রয়োজন। পরিবারকে ভালোভাবে সামলানোর জন্য আমাদের বুদ্ধির খুবই প্রয়োজন। সন্তানদেরও বুদ্ধির দরকার। যদি ছাত্র হয়ে থাকেন, পড়াশোনাতে এগোবার জন্য আপনার বুদ্ধি দরকার। একজন মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এগোনোর জন্য বুদ্ধির প্রয়োজন। যে কোনো জিনিস প্রাপ্ত করার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন। প্রত্যেকটা কাজে বুদ্ধি দরকার। আমরা অভিজ্ঞ লোকেদের থেকে উপদেশ চাই, আবার অনেকে আমাদের কাছে আসে পরামর্শ পাওয়ার জন্য। আমার কাছেও এসে বলে, আপনি তো 50 বছর ধরে সেবা কাজ করছেন, আমার জীবনের জন্য কিছু উপদেশ আপনি দিন। অভিজ্ঞ লোকেদের থেকে আমরা পরামর্শ চাই। আমরা জিজ্ঞেস করি, আপনি কিভাবে এগিয়েছেন, আপনার উন্নতি কিভাবে হলো, আপনি সফলতা কিভাবে পেলেন। এইভাবে আমরা অভিজ্ঞ লোকেদের জিজ্ঞেস করি। মানুষের থেকে আমরা পরামর্শ নেই। অনেক সময় এই পরামর্শ দিয়ে আমাদের অনেক লাভ হয়, আবার অনেক সময় সেই পরামর্শ দ্বারা আমাদের কোনো লাভই হয় না। কোনো একটা পদ্ধতি ব্যবহার করে হয়তো আমার সেবা কাজে সাহায্য হয়েছে, এর মানে এটা না যে একই পদ্ধতি ব্যবহার করে আরেকজনেরও সেটাই হবে। এই জন্যই বলছি, প্রত্যেকজনের জীবনে আলাদা আলাদা রকমের পরামর্শ দরকার, আর সেই পরামর্শের জন্য ঈশ্বরের কাছেই যেতে হবে। তখনই আপনি সফল হবেন। প্রভু পরামর্শ দিয়ে বলবে, তুমি এই পথে চলো, তখন তুমি তোমার পরিবারে, তোমার জীবনে, তোমার সেবা কাজে সফল হবে। কারণ ঈশ্বর আপনার ব্যাপারে ও আপনার পরিবারের ব্যাপারে সব কিছুই উনি জানেন। ঈশ্বরের একটা নাম আছে, সেটা হচ্ছে জ্ঞানদাতা। এই জন্য চেষ্টা করতে হবে যাতে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি আর ওনার থেকে জ্ঞান বুদ্ধি অর্জন করি। ঈশ্বরের বাক্যের মধ্যে প্রতিজ্ঞা করেছে যে আমি ভবিষ্যতে তোমাকে জ্ঞান আর বুদ্ধি দেব। কোনো অভিজ্ঞ মানুষের থেকে যখন আপনি পরামর্শ নিতে চান, তখন তার থেকে আপনি সময় চান, আর যখন সময় পান তার সাথে আপনি অনেক সময় বসে কথা বলতে থাকেন। এক সিটিংয়ে হয় না, দ্বিতীয় তৃতীয়বার যান। আপনি তখন নিজের থেকেই বলেন, আরও সময় আমাদের বসতে হবে। অনেক সময় আপনি কাটান। একই সময়টা আপনি ঈশ্বরকে দিন, ঈশ্বরের চরণে আসুন। কম করে হলো 1 ঘন্টা উনার চরণে বসে পরামর্শ নিন। প্রভুকে বলুন, আমার পরিবার চালানোর জন্য আপনি আমাকে পরামর্শ দিন। ভবিষ্যতে কি হবে বুঝতে পারছি না, আমার ব্যবসায় আপনি পরামর্শ দিন। ভবিষ্যতে কি হবে বুঝতে পারছি না, সেবা কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাব আমি বুঝতে পারছি না, আপনি আমাকে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান। এইভাবে যদি আপনি সমর্পণ করেন নিজেকে, তখন ঈশ্বর সাহায্য করবেন। কিন্তু দুঃখের কথা, আমরা ঈশ্বরের জন্য সময় রাখি না। ঈশ্বর তো পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। বাইবেলে যদি আপনারা রেবেকার জীবনের দিকে দেখেন, রেবেকা যখন গর্ভবতী হলো, সে জানতে পারল যে তার যমজ বাচ্চা হবে। প্রথম দিকে সে কিন্তু জানতো না, অনেক চিন্তায় ছিল। ওই সময়কার দিনের ভালো চিকিৎসার সুবিধা ছিল না এবং সোনোগ্রাফি করারও সুবিধা ছিল না। অন্য মহিলারা ছিল না। নিজের মার থেকে যে পরামর্শ নেবে, মা তো তার থেকে অনেক দূরে ছিল। শাশুড়িও তো তার অনেক আগে মারা গেছে। সে তার স্বামীকে দেখলো, স্বামী সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঠিক তার স্বামীর মতোই সেও গিয়ে ঈশ্বরের কাছে পরামর্শ চাইল, হে প্রভু, আমার পেটের মধ্যে যে বাচ্চাগুলি আছে তাদের ব্যাপারে আপনি আমায় বলুন। ঈশ্বর একজন পিতার মতো হয়ে তার মেয়েকে সুন্দরভাবে উপদেশ দিলেন। ঈশ্বর বললেন, তোমার পেটে 2টি জাতি রয়েছে, পৃথিবীর উপর তারা অধিপত্য করবে।
এই সব কিছু বিস্তারিতভাবে ঈশ্বর রেবেকাকে বলে দিলেন। কত সুন্দরভাবে ঈশ্বর তাকে পরামর্শ দিলেন। ঈশ্বর পরামর্শ দিতে তো চান, আমরা প্রস্তুত থাকি না। আজকের পরে প্রতিদিন ঈশ্বরের চরণে আপনি আসুন আর সেখানে বসে উনার থেকে পরামর্শ নিন। আমিও সেবা কাজে প্রভুকে গিয়ে বলি, হে প্রভু, 4 দিনের কাজ আমার একদিনে করতে হবে। আমি জানি না কিভাবে করব, আপনি পরামর্শ দিন। আমি ঈশ্বরের কাছে এসে উনার থেকে পরামর্শ নেই। 4 দিনের কাজ, কিন্তু ঈশ্বর বলেন আগে তুমি এটা করো, তারপর তুমি ওটা করো, এভাবে করো, ওইভাবে করো। একদিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে যায়। ঈশ্বর যখন পরামর্শ দেবেন তখন সব কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হবে। আপনারও আপনার পরিবারের জন্য ঈশ্বরের থেকে পরামর্শ নিন আর সুন্দর উপদেশ দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য ঈশ্বর তো প্রস্তুত। আমরা আশীর্বাদের জন্য এদিক ওদিক না ঘুরে ঈশ্বরের কাছে যাতে যাই। আজ আমরা প্রভুকে বলবো, হে প্রভু, আপনি আমাদের পরামর্শদাতা। আপনার চরণে যাতে প্রতিদিন আসতে পারি, আপনার থেকে যাতে পরামর্শ নেই, অনুগ্রহ দিন। আমার জীবনের পথ প্রদর্শন আপনিই করুন প্রভু। আমি আমার জীবনকে আপনার কাছে অর্পণ করি যিশুর নামে। আমেন, আমেন।